বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নাম। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউ মিন্না ওয়ালা আমাতুম মিনাতুন খাইরুম মিন মুশরিকাতিও ওয়ালাও জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আব্দুম মুমিনুন খাইরুম মিন মুশরিকিও ওয়ালাও জাবাকুম উলাইকা ইয়াদ উনা ইলান্নারি ওয়াল্লাহু ইয়াদ উইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিয়েনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি আল্লাহুম ইয়াতায়াক্কারুন। আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং মুমিন দাসী মুশরিক নারী চেয়ে নিশ্চয় উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। ওয়া ইয়াজ আলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আজান ফা তাজিলুন্নিছা ফিল মাহিদি ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুন্না ফাইয়াতাতাহান্না ফা তুহুন্না মিন হাইচু আমারা কুমুল্লা হু ইন্নাল্লাহা ইউহিব্বুত্তাও ওয়া বিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে। বলো, তা কষ্ট। সুতরাং তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীদের থেকে দূরে থাক, এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হজো না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। নিছাউকুম হারচুল্লাকুম ফা তুহারছাকুম আন্নাসি তুম ওয়া কাদ্দিমু লিয়ানফুচিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া লামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। তোমাদের স্ত্রী তোমাদের ফসলক্ষেত্র। সুতরাং তোমরা তোমাদের ফসলক্ষেত্রে গমন করো যেভাবে চাও, আর তোমরা নিজদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এবং জেনে রাখ, নিশ্চয় তোমরা তার সাথে সাক্ষাৎ করবে। আর মুমিনদেরকে সুসংবাদ দাও। ওয়ালা তাজ আলুল্লাহা উর্দাতাল লিয়াইমানিকুম আন তাবারু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান্নাসি ওয়াল্লাহু সামিউন আলিম। আর আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না যে, তোমরা আল্লাহর নামে এই বলে শপথ করবে যে ভালো কাজ করবে না, তাকওয়া অবলম্বন করবে না, এবং মানুষের মধ্যে সংশোধন করবে না। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। লা ইউয়াখিউকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকি ইউয়াখিউকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গাফুরুন হালিম। আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না, কিন্তু পাকড়াও করবেন যা তোমাদের অন্তরসমূহ অর্জন করেছে। আর আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুরিন ফাইন ফাও ফাইনাল্লাহা গাফুরুর রাহিম। যারা তাদের স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ করবে তারা 4 মাস অপেক্ষা করবে। অতঃপর তারা যদি ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়া ইন আজামুত্তালা কা ফাইনাল্লাহা সামিউন আলিম। আর যদি তারা তালাকের দৃঢ় ইচ্ছা করে নেয়, তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না ছাতা কুরুইও ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুন্না মিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া উলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি জালিকা ইন আরাদু ইসলাহাও ওয়া লাহুন্না মিসলুল্লাইত আলাইহিন্না বিলমা রুফি ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাতু ওয়াল্লাহু আজিজুন হাকিম।
আর তালাকপ্রাপ্তা নারীরা 3 ঋতু পর্যন্ত অপেক্ষায় থাকবে এবং তাদের জন্য হালাল হবে না যে আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা তারা গোপন করবে, যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে। আর এর মধ্যে তাদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে অধিক হকদার, যদি তারা সংশোধন চায়। আর নারীদের রয়েছে বিধি মোতাবেক অধিকার, যেমন আছে তাদের উপর পুরুষদের অধিকার। আর পুরুষদের রয়েছে তাদের উপর মর্যাদা এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আত্তালা কুমার রাতানি ফাইনসা কুম বিমা রুফিন আও তাছরিহুম বিহসানিও ওয়ালা ইয়াহিল্লুলা কুম আন্তা খুলমিম্মা আক্তাইতুমুহুন্না শাইয়ান ইল্লাই ইয়াকাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহি ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদাল্লাহি ফালাজুনাহা আলাইহিমা ফিমা ফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহি ফালাতা তাদুহা ওয়ামাইয়াতা আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ্জালিমুন। তালাক দুবার। অতঃপর বিধি মোতাবেক রেখে দেবে কিংবা সুন্দরভাবে ছেড়ে দেবে। আর তোমাদের জন্য হালাল নয় যে তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু নিয়ে নেবে। তবে উভয়ে যদি আশঙ্কা করে যে আল্লাহর সীমারেখায় তারা অবস্থান করতে পারবে না। সুতরাং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে না, তাহলে স্ত্রী যা দিয়ে নিজকে মুক্ত করে নেবে তাতে কোনো সমস্যা নেই। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। আর যে আল্লাহর সীমারেখাসমূহ লঙ্ঘন করে বস্তুত তারাই জালিম। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা দুহাত্তা তানকিহা ঝাওজান গায়রাহু ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আই ইয়াতারাজা আইন জান্না আই ইউকিমা হুদুদাল্লাহি ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবাইনুহা লিকাউমি ইয়ালামুন। অতএব যদি সে তাকে তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে তারা একে অপরের নিকট ফিরে আসবে, যদি দৃঢ় ধারণা রাখে যে তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে। আর এটা আল্লাহর সীমারেখা, তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন যারা বুঝে।